এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আবারও বরিশাল যাইতেছি একা একা। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমি একদম পুরো ট্রাভেলিং এর উপরই আছি, এখানে ওখানে করতেছি। এই ব্লগটা 25শে ডিসেম্বরের, বাট আমি আপলোড করবো এটা 26 সালে। তো ওই দিন রাস্তায় জ্যাম থাকার কারণে আমার বরিশাল যেতে অনেক লেট হয়। যেখানে আমার 12টার সময় যাওয়ার কথা ছিল, সেখানে আমার যাইতে যাইতে প্রায় 2টা বাজে। আমার ভাই আমার নিতে আসছে আর অনেক প্রচন্ড পরিমাণে রাগ করে আছে। জুবাই দাঁড়াতো, কয় ঘন্টা ওয়েট করছো? ও আসছে সেই নাকি 9:45 আর এখন বাজে অলমোস্ট 2টা। এতক্ষণ ধরে দাঁড়ায় ছিল একলা একলা পোলাটায় পুরো রোদ্রের মধ্যে। তো এই যে বাড়িতে আসলাম, 20 মিনিটও হয়নি পুরোপুরি। এখানে আসছি, ড্রেসটা চেঞ্জ করছি জাস্ট, এরপর রেডি হয়েছি। এখন যেতেছি বিয়ে খাইতে, কিন্তু কার বিয়ে আমি তাকে চিনিও না জানিও না, বাট আমি শুনতেছি বিয়ে, তাই আমি একদম রেডি হয়ে গেছি মিটমাট। আর এই আমার সাথে আমার বোন যাইতেছে, ছোট বোন আমার। আমাদেরকে কেমন লাগছে গাইস? দেখো নখগুলো আলগা 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 নখ, আমার গুলো রিয়েল, একটা নাই আর কি, ব্যাপার না। খরাতি জুতা ছিঁড়ে গেছে। গরিবী কাকে বলে হ্যাঁ দেখতে পারেন। বাড়ি থেকে একটু সামনে আগানোর পরই আমার জুতাটা ছিঁড়ে গেছে। আর এইটা কি বলে, পোড়া কপ। জুতাটাকে কোনোভাবে সেফটি পিন দিয়ে লাগানোর ট্রাই করছে, বাট ওইটা বারবার শুধু খুইলাই যাইতেছে। পরে লাস্টে না পাইরা আমাকে আবার জুতাটা চেঞ্জ করে। আর কিছু নাই, আবার সুইটে গেছে না। আর আমি জায়গা থাকবো, আমি যাই। গাইস, গন্তব্য চেঞ্জ হয়ে গেছে। ভাবছিলাম একটু ভাবসাব দেখায় যাবো মেন রাস্তা থেকে, বাট এখন কোলা থেকে কোলাই রইছি। কোলাই যাইতেছি, গিয়ে ভুলেও ছাড়া যাবে না। দাওয়াত খেতেই হবে। শুদ্ধ কইতাছি দিমোরা, কি যে কুফা। আমি এখন নতুন করে একটা জুতা পরে আবার আসছি এখানে, মানে কি যে আমার লগেই সবাইরই। কোথায় যাইতে হরি লজ্জায় মরেই যাচ্ছে। গাইস, হাঁসও রেডি হয়ে যাচ্ছে। বিয়ে তো খাওয়াই লাগবে, আমরা কেন খাবো? তারা অবশ্যই মিশে খাবো আমরা সবাই। ওই যে সবাই রেডি। হ্যাঁ, আর এই হচ্ছে বউ। যদিও আমি তাকে চিনি না, বাট যেহেতু দাওয়াত দিছে তাই বিয়ে খাইতে গেছি। এর আগের দিন আমি সারা রাত ঘুমাইনি, যার কারণে আমার চোখে অনেক বেশি ঘুম ছিল। তাই ভাবলাম যে এখানে একটু ঘুমাই নেই, আর আমি সত্যি সত্যিই ঘুমাইছি। পরে আমাকে ঘুম থেকে ডাইকা নিয়ে গেছে খাওয়ার জন্য। পরে খাওয়া দাওয়া শেষ করে আবার হইতেছে ওখান থেকে বের হয়ে গেছি। আর এখানে আমি আর আমার ছোট ভাই ভিডিও করতেছি। হ্যাঁ, ছোট ঠিক আছে, 4 বছরের, কিন্তু আমার থেকে আর কি হাইটে লম্বা হয়ে গেছে। ওর সাথে করা ভিডিওগুলো আমার সেকেন্ড চ্যানেলে আপলোড হবে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে জুবাইর মিমের ভিডিও করে দিতেছিল, আর আমি আমার ভিডিও করতেছি। আর ওই দিন আমি খুব বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে আমি বাসায় গিয়ে 6টার সময় ঘুমায় পড়ছি। আর উঠছি পরদিন সকাল 11টার সময়। একদম লম্বা একটা ঘুম, মেবি 16-17 ঘন্টার মতন। এরপর সকালবেলা উঠে আমি নাস্তা করতেছি। আর নাস্তা করে হইতেছে আমার ছোট আরেকটা ভাই আব্দুল্লাহ, ওর সাথে গেছি তেঁতুল চুরি করার জন্য। আরো আছে তেঁতুল। পানি। আর এখানে আমার ভাই হইতাছে তেঁতুলগুলাকে লুকায় রাখতেছে এক জায়গাতে, কারণ আমরা এখান থেকে আবার যাবো হইতাছে ধান খেতে। তো ওইখান থেকে আবার ব্যাক করার সময় আমরা নিয়ে আসবো এটাকে সঙ্গে কইরা। ভাই আমাকে চুরি করা শিখাইতেছে, কেমনে হাঁটতে হবে চুরি করার সময়, আস্তে আস্তে শব্দ করতে হবে। আমার ফোনে চার্জ কম থাকার কারণে ওখানে তেমন একটা ভিডিও করি। আজকে তোমাদেরকে আমার এই ছোট ভাইয়ের একটা রেসিপি শিখাবো। আর রেসিপিটা হইলো, তোমরা ফার্স্টে হইতাছে তেঁতুলগুলোকে পুরবা, তারপর চিনি দিয়ে ভালো মতন মাখাবা। আর দেখো এত টেস্টি এটা। আমি প্রথমে এটা খাইতে চাইনি, ভাবছিলাম কেমন না কেমন হবে, বাট যখন মুখে দিয়েছি দেখি আসলে অনেক মজা। এটা তোমরাও ট্রাই করো যদি তেঁতুল থাকে তাহলে। এরপরে বিকালবেলা ছাদে উঠে হাঁটাহাঁটি করছি। বিকেল না, বলতে গেলে এটা মাগরিবের টাইম আর কি, আজান দিতেছি। আর এই দেখো কালো রঙের মরিচ। সন্ধ্যার সময় মিমের আম্মু আমাদেরকে হইতাছে পরোটা বানায় দেয়। আর পরোটাটা মজা ছিল, কি জানি দিছে ভিতরে। আর এখানে আমি আমার ছোট ভাই জুতা পরে আছি, বাট দেখো আমার পায়ের সাইজের থেকে কত বড় জুতা। এখন আমরা খেলবো হইতাছে লেবু চোর। আর এই খেলাটা না প্রত্যেকবারই খেলা হয় বাড়িতে গেলে। যদিও আমি আগের বার যখন গেছিলাম তখন আসলে ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। আর তোমরা কে কে লেবু চোর খেলছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবার আমি ভাই, আমি জিততে গিয়েও হাইরা গেলাম। হারে সেকেন্ড, ফার্স্ট হইছে ফুপ্পি। আরে আমারটা একজনের পার্সোনাল জিনিস আমরা দেখতেছি। ছবি তো দারুণ লাগছে, কারোর পার্সোনাল জিনিস দেখা ঠিক না, বাট সুযোগ পাইলে কিনা দেখে, ঠিক না? এই রায়হান আর এই ওর বন্ধু। বসছো কেমন এটা রায়হান? হ্যাঁ, কইছেন। ওয়াও ভাই, ও তো দারুণ ছবি আঁকতে পারে। পানির মধ্যে পাও। ওর ট্যালেন্টও আছে, আমি তো জানতাম না।
বুঝতে পারছি, তার মানে এটা ওরে কেউ। ও আবু আর এনে এনে শিওর কেউ একটা নাম আছে, এটা আবু রায়হান। আর এনে আই এম সরি রায়হান। যে তুমি যেই হও, তোমার পার্সোনাল জিনিস কিন্তু আমরা দেখা ফেলছি, পুরাটা সব পয়টা দেখছি, সবকিছু আমরা দেখছি। মি অ্যান্ড মাই ক্রাইম পার্টনার। তো এই নিজের ভাইয়ের বাস দিয়ে দিছে, গার্লফ্রেন্ডও যাই না গেছি, গার্লফ্রেন্ডকে এনে কেউ একজন হবে, এনে আছে। তো এরপর আমরা বাসায় এসে সাইয়ারা মুভি দেখতেছিলাম। এখন রাত কয়টা বাজে? প্রায় 11টা বাজছে রাত। বাসার সবাই ঘুমানো, আমি বাইরে আসছি কারণ বাসার ভিতর নেট পাওয়া যেতেছে না। আমি একা একা বাইরে, বোঝো আমার কলেজে কত বড় নিয়ে। এখন এখানে আমি কিছু সময় থাকবো, ফোন টোন চাপবো, পরে বাসার সবাই থাকবো। এখন আমি আমার ভাই ব্রাদারের সাথে একটু আসছি, ওরা কাজ করতেছে, তো আমি ওদের সাথে আসছি। আর ভাই ব্রাদার দেখবা, ও পিছনে করে দেখা যায় না, এই যে এই একজন আছে, আরো একজন আছে কিন্তু দেখাই, এই 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 যে ওই যে আমরা প্রায় সমবয়সী বলতে গেলে, ঠিক। এরপর আমি বৈশা বৈশা রহমানের গল্পগুলো শুনতেছিলাম। আমার ব্লগের মধ্যে বিড়াল থাকবে না, এটা তো হইতেই পারে। এই বিড়ালটা অনেক বেশি কিউট ছিল। দেখো আমার হাতে একটা আর বিড়ালের গলায় একটা, এই যে আমরা দুজন ম্যাচিং ম্যাচিং, ঠিক না? হ্যাঁ, তোমার চোখে চশমা আছে আর চোখে চশমা নাই, এটাই পার্থক্য। বিড়ালটার চাইপা ধরে বসে রাখছে, আমার বিড়ালটা দৌড় দিয়ে গেছিল, আবারও ধইরা আনছে বিড়ালকে। ইয়ে পানি দেখি কামড়ে আসে করছে। আরে আল্লাহ, এখন আমি রেডি হয়ে ভূতের বাড়ি যাইতেছি। আর ভূতের বাড়ির ব্লগটা আলাদাভাবে আসবে, এটার মধ্যে অ্যাড করবো না, তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। আমাদের ভূতের বাড়িতে ভিডিও করার ডান। এই যে আমরা দুজন আছি, তা আমাদের একদম পুরো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বাসায় যাইতেছি। যতটুকু ভিডিও করতে পারছি করছি, কি বুঝবই তো ছোট মানুষ কেমন কি ভিডিও করতে পারে। তো চলো এখন বাসায় যাব। আর ভালোই ছিল, মানে কেমন ভাঙ্গাচুর একদম পুরো বাড়িটা। দেখছো প্রায় অন্ধকার হয়ে গেছে। এই যে এই আমার ক্যামেরাম্যান, আর এই হইলাম আমি। আমরা এখন যাইতেছি। তোমরা যদি কেউ ইয়ারফোন লাগায় ব্লগটা শুনে থাকো তাহলে অবশ্যই খুইলা নাও। এইবার আশা করি বুঝছো কেন খুলতে বলছি। গ্রামের সকালের ওয়েদারটা আমার খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস, আবার কিছু হালকা কিচিরমিচির একটু শব্দ, দারুণ। এখন আমি খুব স্টাইল করে নাড়া কাটতে যাইতেছি। আর নাড়া তো তোমরা চিনোই, তাই না? তবে কাটার পরে আমার স্টাইল একদম ছুঁইটা গেছে, পুরা কাদা দিয়ে ভরায় ফেলছি, মানে পা দিছি, পা পুরা ডাইবা গেছে, জুতাও আটকা পড়ে গেছিল কাদার ভিতরে, পরে ওটাকে টাইনা উঠাইছি। আর কাঁচিতে আমার আঙুলে একটু পোস্ট লাগছে, রক্ত বের হয়ে গেছে, বাট আমি এটা বলি নাই, কারণ বললে আবার আমারে কাটতে দিত না, এই কারণে। যাই হোক, পরে কাদায় মাখামাখি কইরা গেছি বাসায়। এই পুকুরটাতে আমার অনেক মেমোরিজ আছে। 2017 থেকে 20 সাল পর্যন্ত আমি আর আমার ভাই বোনের পুকুরে নামলে আর উঠতেই চাইতাম না, তো এটার পানি এখন নষ্ট হয়ে গেছে, আবার তার উপরে শীতকাল, তাই এটার এখন ডিমান্ড নাই। আর এই হলো আমার দাদার বাসা, এখানে আমার সেজো আম্মু আর আমার দাদা তো থাকে। আর ওই আমার ছোট চাচার বাসা। আর ডিস্টেন্সটা দেখো, খুবই সামান্য ডিস্টেন্স, 1 মিনিটও লাগে না যেতে। ওইখানে দাদার বাসা, আবার তার অপোজিটে হইতেছে আমার ছোট চাচার বাসা। এখন বাজে রাত প্রায় 10টা, আর এখন হইতেছে আমরা আসছি আখ চুরি করার জন্য। আমার ভাইরা গেছে ওইদিকে, ওরা চুরি করতেছে, আমি ক্যামেরা নিয়ে দাঁড়াইছি, আমি ভিডিও করব। তো চলো তোমাদেরকে দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, পুরোটাই ভিডিওর মধ্যে দেখাবো না, এটার জন্য একটা আলাদা ভিডিও আসবে, আর ওই ভিডিওতে সব ডিটেলস একদম দেখানো হবে, ওয়েট করো। তো দাদা বাড়িতে মেবি 4 দিন ছিলাম, আর 4 দিন থাকার পরে আমি, আমার সেজো আম্মু আর হইতাছে জুবাইর, আমরা এই 3 জন হইতাছে বিক্রমপুরে চলে যাই। না, চলে যাই নাই, মানে এখন আর কি যাবো, আমরা রওনা দিছি। ব্লগের শুরুতেই তো বললাম আমি একদম ঘোরাঘুরির উপরেই আছি। দেখো ওয়েদারটা কত সুন্দর। ভেরি সুন ভূতের বাড়ির ব্লগ, চুরি করার ব্লগ আর বিক্রমপুরের ব্লগ আসবে। তো আমাদের বরিশালের ব্লগের পার্ট 2 এখানেই শেষ। এখন আমরা হচ্ছে বিক্রমপুর যাইতেছি। তো দেখা হবে পরবর্তী একটা পার্টে। পরবর্তী পার্ট হয়তো আসতে পারে 2026-এ, কারণ এখন আপাতত আমরা থাকবো না। তো বাই বাই।